অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আজকে আপনার প্রতি মানুষের এত ঘৃণা কেন? আপনার প্রতি মানুষের এত মানে সত্যি আপনাকে সহ্য করতে পারছে না, কারণ সাধারণ মানুষ একটা মানে রাজ্যে পরিবর্তন হবে, সংসদীয় ব্যবস্থা, এটাই নিয়ম। আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন যে কেরালাতে পরিবর্তন হয়েছে, কেরালার পরিবর্তনের পরে কেরালার সরকারের কে কেউ চোর চোর বলে চিৎকার করছে না, কেউ ডিম ছুঁড়ে মারছে না, কেউ পাথর ছুঁড়ে মারছে না, এগুলো হওয়া উচিত নয়। একইভাবে তামিলনাড়ুতে একটা সরকারের পরিবর্তন হয়েছে, স্ট্যালিনের নেতৃত্বে সরকার ছিল, সেই সরকারের পরিবর্তন হয়েছে, সেখানে তো আমরা এই ধরনের ছবি দেখিনি। কেন আপনার প্রতি ঘৃণা? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার প্রতি এত অভিযোগ? কেন লোক আপনাকে দেখে চোর চোর করে চিৎকার করছে? কেন মানুষ বলছে যে বালি চোর, পাথর চোর, কয়লার চোর থেকে শুরু করে গরু চোর থেকে শুরু করে সমস্ত তোলাবাজির সাথে আপনার নামটা অভিযুক্ত করে দিচ্ছে? আপনাকে ভাবতে হবে কেন করছে আপনাকে, কেন আপনাকে দেখেই মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে। আপনি একটা উত্তেজনার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। পলাশির যুদ্ধের পরে যখন সিরাজদৌল্লাকে ধরে আনলো, মুর্শিদাবাদ ঘোরানো হলো, কেন? যেমন সিরাজের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পেয়েছিলাম, যে মানে আলটিমেটলি জনগণের শাসক হয়ে সিরাজ কিন্তু ছিল না বললেই, ছিল না জন্যই কিন্তু তাকে মুর্শিদাবাদে যখন হাতির পিঠে ঘোরানো হচ্ছিল তখন মানুষ পাথর ছুটছিল, ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিল। আজকে সিরাজের মতন পরিস্থিতি আপনার কেন? তাহলে সিরাজের মতন অত্যাচার নিশ্চয়ই আপনি করেছেন, নিশ্চয়ই আপনার মধ্যেও এমন কিছু ভাবনা চিন্তা কাজ করেছে দিনের পর দিন, যাতে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনারা একবার নিজেদের আত্মসমালোচনা করুন, একটা আত্মসমীক্ষা করুন যে কেন একটা রাজনৈতিক দল 15 বছর শাসন করার পরে তার ছোট থেকে বড় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে একেবারে কাউন্সিলর, যাকেই মানুষ দেখছে তাকে চোর চোর বলছে, তাদের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছে।